হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল চলে গেলাম বান্ধবীর বাড়ি নতুন বছরে নতুনভাবে শুরু করতে। আর এই বছরের প্রথম ফিস্ট ছিল এটা। আহ, গিয়ে তারপরে সোজা ও দেখি লুচি তরকারি এগুলো করে বসে গেছে। তারপরে ভাবলাম একা কেন খাবো, বান্ধবীকে দেখাচ্ছিলাম কত সুন্দরভাবে লুচিটা বানিয়েছে। লুচিটা গোল মানে দারুণভাবে গোল হয়েছে, আমার তো লুচিগুলো গোলই হয় না। তারপর ও আসার কথা ছিল, ও তো আসেনি। ওর যেহেতু ট্যান ফ্যান পড়ে যায় ওই জন্য ও কোথাও বেরায় না। তারপরে এই সবাই মিলে একটু মজা করছিলাম। তারপরে ও বসে গেল আম কাটতে, যেহেতু আজকে চাটনি হবে আমের। ভালোভাবেই আমটা কাটছিল, আর বাকি আলু টালুগুলো আমি একটু কাটছিলাম। আর সেপাশে বোন ছিল, বোন বসে বসে মানে ও সবার থেকে ছোটো, হ্যাঁ, খেলাধুলা করছে। তারপর চলে গেলাম বান্ধবীর কাছে, বান্ধবী কী করছে একটু দেখে আসি। যখন দেখি পুরো প্রফেশনাল শেপের মতো কাজ। উফ, বেগুনিগুলো যা হচ্ছে না, আমার বেগুনি তো সুন্দরভাবে এরকমই হয়ই না। আর ও কত সুন্দর করে বেগুনিগুলো পুরো সেভ হয়ে গেছে, সেভ পাকা গিন্নি দেখেই মনে হয়। প্রতিটা বেগুনি পুরো অসাধারণ, যেমন মুচমুচেও হয়েছিল বলারই নেই, দেখেই বোঝা যাচ্ছে। তারপর চলে গেলাম বোনের কাছে। ওই যে বোনের কাছে এসে দেখি ও রান্না করছে চিকেন। তারপর চিকেন রান্না করছিল। আর আজকের প্রতিটা রান্না সবাই মিলে ভাগ করে নিয়েছিলাম। তো বান্ধবী বেশি রান্না করেছিল, আর প্রায় কম রান্নাগুলো আমি বোন ওগুলোই করেছিলাম। তো আমি দই কাতলা রান্না করেছিলাম, আর বোন রান্না করেছিল চিকেন, বান্ধবীও চিকেন করেছিল। বান্ধবী রান্না করেছিল চিকেন বান্ধবীর ওনার জন্য। তো তারপরে বান্ধবী চলে এসেছিলো থালা বাসন মাঝামাঝি করতে, ওখানে কাকিমাও ছিল। তারপরে এই যে শেষের যে মেনুটা ছিল ওটা হচ্ছে পাঁপড়। ওই পাঁপড় ভাজা মানে কী বলবো, কত সুন্দরভাবে পাঁপড় ভাজছে, দুটো জিনিস ইউজ করে পাঁপড় ভাজা চলছে। একে দেখেই বোঝা যায় যে একটা প্রফেশনাল একটা শেফের কাজ ও ভালো করেই করতে পারবে, সেরা গিন্নি হয়ে গেছে। তারপরে যেহেতু দুপুরটা অনেকটা হয়ে গেছে, তো আমরা খেতে বসে গেছিলাম, আর ও সবাইকে খাবার টাবার দিচ্ছিল। বেগুনি তো দারুণ ছিল, তারপর দই কাতলা ছিল, চিকেন, চাটনি, আর পাঁপড়, মিষ্টি, দই সব কিছুই ছিল। প্রতিটা খাবারই ভালো ছিল। এখানে সবাই বাড়ির সবাই বসছে, ও একটু দেরি করে বসছিল। তো আজকে আমাদের ফিস্টটা খুব ভালোই হলো। বছরের শুরুটা খুব ভালোভাবেই হলো, খুব আনন্দের সঙ্গে কাটলো। আর তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম।